সামনেই নির্বাচন এবং নির্বাচনের ঠিক আগের মুহূর্তেই অনুপ্রবেশ ইস্যুতে আরও একবার রাজ্য রাজনীতি সরগরম। গোসাবায় ধৃত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং এই অনুপ্রবেশকারীকে রীতিমতো প্রশ্ন করে একাধিক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে উঠে এসেছে। সিরাজুল শেখ এই অনুপ্রবেশকারীর নাম এবং এই সিরাজুল বাংলাদেশের বাসিন্দা। মূলত শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করতো সিরাজুল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশে মদত রয়েছে শেখ শাহজাহানের। সন্দেশখালীতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত এই শাহজাহান এবং অনুপ্রবেশকারীদের কাজ দিত নিজের ইটভাটায়। স্পষ্ট জানায় ধৃত অনুপ্রবেশকারী সিরাজুল। 2019 সালে প্রদীপ মণ্ডল খুনেও জড়িত অনুপ্রবেশকারীরা। বিস্ফোরক অভিযোগ প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের। প্রথমে আপনাদের বক্তব্য শোনাই। যেই অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী সিরাজুল শেখকে রীতিমতন গ্রেফতার করা হয়েছে, তার কি বক্তব্য একবার শোনাই। বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা? কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। হ্যাঁ, 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চল ভাটাতে কাজ করি, ভাটা। গোসাবাতে ঢুকলে কিভাবে? ওখানে শ্বশুর বাড়ি করেছি। ওখানে শ্বশুর বাড়ি, মানে আত্মীয় করেছেন ওখানে? আচ্ছা, মানে গোসাবার মেয়েকে বিয়ে করেছেন। তবে কি মানে কিভাবে ভারতে ঢুকলেন বা কোন পথ দিয়ে ঢুকলেন? আমার দাদা এনেছে কোন পথ দিয়ে আমি অতটা বলতে পারবো। দাদা এনেছে? এইভাবে হঠাৎ ভারতে এইভাবে চোরা পথে ঢুকলেন কেন? চোরা পথে বললো চলো কাজ করবো ভাটাতে, পয়সা আসছে ভালো। আমি তবু মানে 3 বছর আগে ঢুকেছিলেন। আপনার দাদার নাম কি? দাদার নাম রবি। কোথায় সেরকম কোথায়? সে কোথায় থাকে? সে আমার ভাটাতে রেখে সে কোথায় চলে গেছে। সেও কি বাংলাদেশি? সে কি ভারতে আছে? ভারতে আছে কি সঠিক বলতে পারছি, আর যোগাযোগ নেই। যোগাযোগ নেই। তার নাম রবিউল। সিরাজুল শেখের বক্তব্য একেবারে স্পষ্ট। 3 বছর ধরে সে এই দেশে রয়েছে, অথচ বাংলাদেশের বাসিন্দা। আর এই সিরাজুল কোথায় কাজ করত? শেখ শাহজাহানের ইটভাটায়। মালঞ্চর সেই ইটভাটায় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা এবং সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসলো পিঙ্কির পাঠানো প্রতিবেদন দেখুন। মালঞ্চের মূল রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে, সেই 2 কিলোমিটার ভিতরে এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে দুই পারে এই রকমের ভেরি পেরিয়ে আসতে হয় এই ইটভাটায়। শেখ শাহজাহানের ইটভাটা হলেও এখন চালাচ্ছে নাসির, অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ নাসির উদ্দিনই এই মুহূর্তে সেই ভাটা দেখছে। কেন হঠাৎ করে এই ভাটার নাম আমি বলছি, কেন এই ভাটাটা অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে গেছে যে ভাটা এখন নামমাত্র কয়েকজন কাজ করছেন। তার কারণ ইতিমধ্যেই সিরাজুল শেখ গ্রেফতার হয়েছে, গোসাবা থেকে গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী সিরাজুল শেখ, এবং সে যা বলেছে তা চমকে ওঠার মতো। শেখ শাহজাহানের ভাটায় সে কাজ করেছিল, অর্থাৎ এখানেও অনুপ্রবেশকারী লিঙ্কেও উঠে আসছে শেখ শাহজাহানের নাম। দাদা এখানেই থাকেন? এইখানেই থাকেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। এই ভাটাগুলো বহু জায়গায় গ্রেফতার হয়েছে। গোসাবা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছে সে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই ভাটায় কাজ করত, সে নিজে বলছে। এখানে কি বহু এমন ঘটনা ঘটছে আপনারা মনে করেন? নেই, এখানে কাজ করার টাইমে কাজ করে লোক 6 মাস কাজ হয়, কাজ করে চলে যায়। সবার ডকুমেন্টস নেওয়া হয়? না, ডকুমেন্টস কোনো রকম কিছু দেওয়া হয় না। ওনারা বলছেন যে ডকুমেন্টস আমরা নিই, কিন্তু এটা কি আদপে সব? না, ভাটায় সেরকম ডকুমেন্টস কোনো দেওয়া হয় না। ঠিকাদার মারফতে সব কাজ করে, ভাটা মালিকের মতন থাকে। তাহলে ধরুন আপনি যাদের কাছে ডকুমেন্টস, আমরা ধরুন ডকুমেন্টস দেখালাম না, কিন্তু বা যারা কাজ করতে আসছেন তারা অন্য দেশ থেকে এসছেন বা অন্য বাংলাদেশ থেকে এসছেন, তারা ডকুমেন্টস দেখালেন না, তাহলে তো খুব সহজেই কাজ পেয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা হ্যাঁ। আপনি ভাটা সহজে সব বিষয়ে কাজ পেয়ে যায়। আপনাদের লোকাল তাদের ক্ষেত্রেও তো খুব সমস্যা। হ্যাঁ, এখন আইনগত বা বিভিন্ন দিক দিয়ে সমস্যার ব্যাপার আছে। এখানে থাকেন, কাছাকাছির মধ্যে থাকেন। গতকাল সিরাজুল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই সিরাজুল শেখ সে জানাচ্ছে যে এই ইটভাটায় সে কাজ করত এবং সে চোরা পথে এখানে ঢুকেছিল, সে কোনো ডকুমেন্টসও দেখাতে হয়নি, কাজ পেয়ে গেছে। তো ইটভাটাতে ওরকম কিছু হয় না, এদের একটা লিগ্যাল প্রসেস আছে। একটা ঠিকাদারের আন্ডারে কাজটা দেওয়া হয়, সেই ঠিকাদার আপনার কার নিয়ে কাজ করাবে সেই ঠিকাদারের ওপরেই সব কিছু নির্ভর করবে। এবার ওরকম কিছু হয় না যে আপনার ভাটা মালিক ডাইরেক্ট
যে আপনার কোনো সিরাজুল বা কেউ কাউকে ঢুকালো এরকম ধরনের কিছু হয় না। ঠিকাদার ঠিক মতো ডকুমেন্টস নিচ্ছে কিনা সেটা কারা হ্যাঁ পরীক্ষা হ্যাঁ দেয়? হ্যাঁ একদম, ওটা ভাটা মালিক প্রসেস করে একদম। কেউ বলছেন যে না ইটভাটায় ডকুমেন্টস দেখে কাজ হয় না, আবার কারোর দাবি না ইটভাটাতে ডকুমেন্টস দেখে কাজ হয়। কিন্তু এরপরে সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে সিরাজুল শেখ, যে গ্রেফতার হয়েছে, যে অনুপ্রবেশকারী, এবং রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং জানাচ্ছে যে সেই অনুপ্রবেশকারী, তার কাছে কোনো ডকুমেন্টস ছিল না, চোরা পথে এসেছিল এবং সে খুব সহজে এই যে ভাটার ছবি আমরা দেখাচ্ছিলাম সেই ভাটায় কিন্তু কাজও পেয়ে গেছিল। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জলার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে আমাদের রাজ্যের মানুষ তারা বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই, কিন্তু যার কাছে নথি নেই, পরিচয়পত্র নেই, এমনকি এদেশের বাসিন্দা না, তারা সহজে এসে কাজবাজ পেয়ে যাচ্ছে। আর সবটাই অভিযোগ উঠছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরক অভিযোগ করছেন একটার পর একটা, শুনুন। প্রশাসন এখন যে রোহিঙ্গা বলে যে অ্যারেস্ট করছে, এটা শুধু প্রশাসন মুখ দেখানি করছে, মানুষকে, জনসাধারণকে দেখাচ্ছে দেখো আমরা রোহিঙ্গাকে অ্যারেস্ট করছি, কিন্তু রোহিঙ্গাকে অ্যারেস্ট করছে কিন্তু রাতে আর দিনে অ্যারেস্ট করছে, রাতে ছেড়ে দিচ্ছে। এটা তো প্রশাসনের নীতি। সন্দেশখালিতে মানে কম করে 1 লাখের উপর রোহিঙ্গা আছে। এখন শাহজাহান শেখ জেলে যাওয়ার পরে শাহজাহান শেখের যে অনুগামীরা আছে তারা অত্যাচার চালাচ্ছে এই প্রশাসনের সাহায্য নিয়ে। তাই প্রশাসন কিভাবে কাজ করছে? প্রশাসন কোনো কাজই করছে না। শাহজাহান শেখের ইটভাটায় খোঁজ করলে হয়তো অনেক রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। পুলিশকে আমি একবার থেকে একাধিকবার জানিয়েছি যে এখানে অনেক রোহিঙ্গা আছে, বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে, কেউ 2 বছর কেউ 3 বছর এখানে বসবাস করছে, এদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে, এদেরকে অবশ্যই অ্যারেস্ট করার জন্য বলছি। পুলিশ বলছে ও খবর আমাদের কাছে অনেক দিন ধরেই আছে। ওখানে অনেক বাংলাদেশি আছে, ওখানে সব নিয়ে এসে তুলে দিয়েছে। বাংলাদেশি দেখা যাচ্ছে তো সব বাংলাদেশি, এইসব রাস্তার ধারে ধারে বসে দিয়েছে, সব সরবেটের থেকে ধামাখালি একদম পুরো বসে দিয়েছে। শাহজাহানের ইটভাটায় কাজ পাচ্ছে রোহিঙ্গারা, বিস্ফোরক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাই। আর এই বিষয়ে কি বলছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, শুনুন। এই স্যানিটেশনটা খুব দরকার। নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে, আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয়, এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে। কারণ যে কোনো দেশের নাগরিক কারা এ নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এমনকি আমার এটা অ্যাজাম্পশন যে 2002-03-এও যে সবাই নাগরিক এরকম ঢুকেছে তা নয়, তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে, কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত 2002-03-এ যারা ঢুকে গেছে, এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।